থেকে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ করার যে ফর্ম বা বিজ্ঞপ্তি বেরিয়েছে সেই ফর্মটা আপনারা কীভাবে ফিল আপ করবেন আজকের ভিডিওর মাধ্যমে জানাবো। অবশ্যই যারা অঙ্গনওয়াড়িতে ফর্ম ফিল আপ করবেন তারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, ঠিক আছে। আপনারা দেখতে পাচ্ছেন এটাই হলো অঙ্গনওয়াড়ির নদীয়া ডিস্ট্রিক্টের ফর্ম। আপনাদের যে বিজ্ঞপ্তি বেরিয়েছে তার নিচে একদম লাস্ট পেজে কিন্তু এটা দেখতে পারবেন। আপনারা যারা ফর্ম ফিল আপ করবেন তারা যে কোনো অনলাইনের দোকান থেকে এটা ডাউনলোড করে নিয়ে আপনারা করতে পারবেন, ঠিক আছে। কীভাবে ফর্ম ফিল আপ করবেন চলুন এবার আমরা দেখি। এখানে প্রথমে বলছে রেজিস্ট্রেশন সিরিয়াল নাম্বার। এখানে কিন্তু আপনাদের কিছু করতে হবে না, এখানে শুধুমাত্র অফিসিয়াল যারা থাকবে তাদের ব্যবহারের জন্য এখানে শুধুমাত্র আপনার পাসপোর্ট সাইজের রিসেন্ট পাসপোর্ট সাইজের একটা ছবি এখানে আঠা দিয়ে মেরে দেবেন, ঠিক আছে। এখানে বিজ্ঞপ্তি নাম্বারটা আমরা সব দেওয়া আছে। এবার বলছে আবেদনকারীর নাম, অর্থাৎ যে আবেদন করছে তার নামটা এখানে লিখে দেবেন, ঠিক আছে। এবং বলতে পিতা বা স্বামীর নাম, অর্থাৎ তার পিতা বা স্বামী যদি হয় পিতার নাম থাকে এখানে পিতায় টিক দিয়ে তার পিতার নাম্বারটা লিখে দেবেন, এবং স্বামী হলে তার স্বামীতে টিক দিলে তার স্বামীর নামটা লিখে দেবেন। অবশ্যই ইংরাজি ক্যাপিটাল অক্ষরে লিখবেন, ঠিক আছে। বলছেন পূর্ণ স্থায়ী ঠিকানা, অর্থাৎ বর্তমানে আপনি যে ঠিকানায় আছেন সেই ঠিকানাটা কিন্তু আপনার দিতে হবে। তার গ্রামের নামটা এখানে দেবেন, পোস্ট অফিসের নামটা দেবেন, থানা এবং পিনকোড, অর্থাৎ আপনি যে পিনকোডের যে পোস্ট অফিসের যে পিনকোডের আন্ডার আছেন সেইটা দেবেন। বলছে গ্রাম পঞ্চায়েতের নাম, অর্থাৎ আপনি আপনার গ্রাম অনুযায়ী আপনার যে পঞ্চায়েতের অন্তর্গত আপনি সেই পঞ্চায়েতের নামটাই 4 নাম্বার এখানে ফিল আপ করবেন। 5 নম্বর বলছে জন্ম তারিখ, অর্থাৎ আপনার ডেট অফ বার্থ দেখে আপনি এটা দিয়ে দেবেন 5 নম্বরে। 6 নম্বর বলছে বয়স 1/8/2024 নিরিখ, অর্থাৎ আপনার 1/8/2024 সাল অনুযায়ী আপনার বয়স কত হচ্ছে, বছর মাস দিন সেটা কিন্তু এখানে লিখে দেবেন, ঠিক আছে। এবার 7 নম্বরে বলছে শিক্ষাগত যোগ্যতা, ঠিক আছে। শিক্ষাগত যোগ্যতা কি, এখানে কিন্তু মিনিমাম শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস, আপনারা উচ্চ মাধ্যমিক পাস এটা কিন্তু এখানে লিখে দেবেন, ঠিক আছে। বলছে 8 নম্বরে বলছে জাতি, অর্থাৎ SC ST OBC OBCB, অর্থাৎ আপনি যে কাস্টের অন্তর্গত আপনি সেইটা এখানে টিক মার্ক দিয়ে এখানে সেটা লিখে দেবেন। SC হলে ST, ST হলে ST, যার যেটা সেটা এখানে লিখে দেবেন, ঠিক আছে। জাতীয়তা, ঠিক আছে, অর্থাৎ আপনার জাতীয়তা কি সেটা ইন্ডিয়ান এখানে লিখে দেবেন। প্রতিবন্ধ কিনা, অর্থাৎ আপনি যদি প্রতিবন্ধী হন তাহলে সেটা হ্যাঁ লিখে দেবেন, এবং তা যদি না হয় তাহলে না লিখে দেবেন, ঠিক আছে। হ্যাঁ হলে তার সার্টিফিকেট নাম্বারটা এখানে দিয়ে দেবেন, তার জেরক্স কপি একটা দিয়ে দেবেন। বলছে আর্থিকভাবে অনগ্রসর শ্রেণী, অর্থাৎ আপনি যদি EWS অন্তর্গত হন সেটা এখানে হ্যাঁ লিখে দেবেন, ঠিক আছে। বলছে মোবাইল নাম্বার এবং আপনার যে কোনো একটা ফোন নাম্বার আপনি অবশ্যই দেবেন যেটা আপনি ইউজ করেন বর্তমান, ঠিক আছে। তো বলছে ঘোষণাপত্র, এত দ্বারা আমি ঘোষণা করতেছি যে উপযুক্ত তথ্য মিথ্যা প্রমাণিত হলে আইনত পদক্ষেপের জন্য আমি দায়ী থাকবো এবং আমার প্রার্থী তালিকা বাতিল বলিয়ে গণ্য হবে। আমার কোনো দাবি থাকবে না, ঠিক আছে। এখানে এবারে আপনার সইটা আপনি করবেন, আবেদনকারী স্বাক্ষর এখানে আপনি করবেন, এখানে তারিখ এবং তার আপনার স্থানটা দিয়ে দেবেন। এবার বলছে নিচে বলছে দরখাস্ত সহিত দখলীকৃত নথিপত্রের তালিকা, অর্থাৎ আপনার যে যে ডকুমেন্টসগুলো আপনি দেবেন তার নামগুলো এখানে দিয়ে দেবেন। আপনার সার্টিফিকেটের নাম্বার, আপনার ডেট অফ বার্থের যে সার্টিফিকেট দেবেন, আপনার নাগরিকত্ব প্রমাণের জন্য যে সার্টিফিকেট দেবেন, আপনার কী কী ডকুমেন্টস জমা দিতে হবে সেটা আমি লাস্টে বলে দিচ্ছি, ঠিক আছে। এগুলো পরপর এখানে যে 6টা ঘর দেওয়া আছে, আপনি যে যে ডকুমেন্টসগুলো জেরক্স জমা দেবেন এই ফর্মের সঙ্গে সেগুলো এখানে লিখে দেবেন, ঠিক আছে। এবারে বলছে স্বীকৃতপত্র, এই যে স্বীকৃতপত্রটা এখানে দেখতে পাচ্ছেন আবেদনকারীর নাম, অর্থাৎ আপনার নাম লিখে দেবেন, আপনার পিতা বা স্বামীর নাম লিখে দেবেন, রেজিস্ট্রেশন নাম্বার এখানে আপনার কিছুই করতে হবে না, এবং আপনি যে তারিখে ফর্মটা জমা দিচ্ছেন সেই তারিখটা এখানে আপনি দিয়ে দেবেন, ঠিক আছে। এই কিন্তু ফর্ম ফিল আপ, আর কিছু কিন্তু আপনার করতে হবে না, এইটাই কিন্তু আপনাদের ফর্ম ফিল আপ। এইভাবে কিন্তু আপনারা ফর্ম ফিল আপটা করতে পারবেন। এবার ফর্মের সঙ্গে আপনাদের কী কী ডকুমেন্টস দিতে হবে সেটা চলুন একটু দেখে নিই। এবার ফর্মের সঙ্গে কী ডকুমেন্টস দিতে হবে সেটা একটু দেখে নিন। বিজ্ঞপ্তিতে কি লেখা আছে, বলছে 3টি সম্প্রতি পাসপোর্টের ছবি, অর্থাৎ আপনি ফর্মের সঙ্গে তিন কপি ফটো কিন্তু আপনাকে এক্সট্রা দিতে হবে, ঠিক আছে। 3 কপি ফটো কিন্তু আপনাকে এক্সট্রা কিন্তু এখানে লাগিয়ে দিতে হবে। যে বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের সমতুল্য অ্যাডমিট কার্ড, ঠিক আছে। রেজিস্ট্রেশন বা সার্টিফিকেট আপনি যে কোনো বা জন্ম, আপনার যদি বার্থ সার্টিফিকেট থাকলে তাহলে সেটা দিতে পারবেন। 2 নম্বর গেল। 3 নম্বর বলছে উপযুক্ত কর্তৃপক্ষ দ্বারা প্রদত্ত স্থায়ী বাসিন্দা সচিত্র প্রমাণ শংসাপত্র, আসলে উক্ত শংসাপত্র প্রত্যেক নকল গ্রাহ্য হবে না, অর্থাৎ আপনি যে পঞ্চায়েতের অন্তর্গত বা যে ব্লকের অন্তর্গত আপনি যদি পঞ্চায়েত থেকে ফর্ম পেলেন তাহলে আপনি যে এই পঞ্চায়েতের অন্তর্গত চাপড়া
চাপড়া ব্লকের এই পঞ্চায়েতের অন্তর্গত, অর্থাৎ সেই পঞ্চায়েতের প্রধানের কাছ থেকে একটা স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট আপনার এই ফর্মের সঙ্গে কিন্তু জমা দিতে হবে। 4 নাম্বার বলছে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা প্রমাণের স্বশাসিত প্রতিলিপি, অর্থাৎ আপনি উচ্চ মাধ্যমিক পাস, কিন্তু এটা কিন্তু ফর্ম ফিল আপের যোগ্যতা, অর্থাৎ আপনি উচ্চ মাধ্যমিক পাশের যে রেজাল্ট, অ্যাডমিট কার্ড এবং সার্টিফিকেট কিন্তু আপনি এখানে দিয়ে দেবেন, ঠিক আছে। প্রতিবন্ধী শংসাপত্র বা স্বপ্রতিলিপি প্রযোজ্য হলো, অর্থাৎ আপনি যদি প্রতিবন্ধী হন বা ফিজিক্যাল হ্যান্ডিক্রাফট হন তাহলে সেটা দেবেন, না হলে না দেবেন। আর্থিকভাবে অনগ্রসর শ্রেণী হলে অর্থাৎ ইডাব্লিউ যদি আপনি অন্তর্গত হন তাহলে দেবেন, নাহলে না দেবেন, ঠিক আছে। এই কিন্তু যাবতীয় ফর্ম ফিল আপ এবং তার সঙ্গে ডকুমেন্টস এইগুলো দিয়ে আপনি এই ফর্মটা আপনাদের যে শিশু বিকাশ কেন্দ্র আছে ব্লক অফিসে সেখানে গিয়ে জমা দিতে হবে। তবে যে আপনি যে